আজকের এই রজনীতে আমরা একটা সিলেক্টেড বিষয়ে কথা শুনবো। Today inshallah we will talk about the life of hereafter. আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে পরকালের জীবন, আখিরাতের জীবন। এই পুরো জীবনটাকে আমি খুবই প্রেসাইজলি হাইলাইট করব, বিকজ মানুষ অনেক বেশি, গ্যাদারিং অনেক বেশি। শান্তভাবে কথা শুনে আমরা সকলেই একসাথে বাসায় ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি ইমানি কিছু প্রশ্ন করছি, ইমানের কথা জবাব দিবেন মন খুলে। ইমানের প্রশ্ন, বলেন তো সবাই, আখিরাতের জীবন যে আছে, পরকালের জীবন যে সত্য, 3.5 হাত মাটির নিচে আমাকে যে একদিন ঢুকতেই হবে, ডু উই বিলিভ দ্যাট অর নট? ডু উই বিলিভ দ্যাট অর নট? আমরা কবরকে বিশ্বাস করি কি করি না? আখিরাতকে বিশ্বাস করি কি করি না? এবার আরেকটা উত্তর দেন প্রশ্নের, বলেন তো দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? সন্দেহ আছে আপনাদের ভিতরে কোনো? দলিলের নামটা কোন কিতাব বলেন তো দেখি। আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরাতুদ দুহা, Allah says in this ayah, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, হে আমার ঈমানদার বান্দারা শোনো, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আরেকবার বলেন তো, আরেকটা উত্তর বলেন তো, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? দলিল কি? দলিল কি? 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের লাস্ট আয়াহ আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হোয়াট অ্যান অ্যামেজিং আয়াত! কি অসাধারণ কথা আল্লাহ তাআলা। আমি আয়াতে ট্রান্সলেশন করলে আমার চোখ মুখ অটোমেটিকলি বড় হয়ে যায়, আমি অবাক হয়ে যাই আল্লাহ কি বলছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার মানুষ যখন, when the people of the world they will face the life of hereafter, they will say just one thing. The person will say just one thing, and he will say, I was in the world just like on morning or on evening. যেই যুবকটা কুষ্টিয়ার জমিন থেকে মারা যাবে আর পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে, এতটা লম্বা পিরিয়ড হবে, সে বলবে, আল্লাহ আমার তো মনে হচ্ছে দুনিয়ার জীবনে আমি মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার! কতটা লম্বা হবে সে আখিরাতের জীবন যুবক ভাইরা। জাস্ট ট্রাই টু ফিল ইট, জাস্ট ট্রাই টু পন্ডার অন দিস ম্যাটার। একটু ভাবেন এই বিষয়গুলো নিয়ে। আজকে আমি কিন্তু সবর ধারণ করেছি, ধৈর্যের সীমাটা অতিক্রম করবা না। ভালোবাসা ভালোবাসার জায়গা, কোরআনটা কোরআনের জায়গায়, ঠিক কিনা বলো যুবক ভাইরা? এখন কিন্তু আমি যুবকদেরকে নিয়ে কথা বলছি, আমি কোরআন থেকে তাফসীর করছি। ডানে আমি আর নট আ সিঙ্গেল পারসন, প্লিজ ডোন্ট ক্রিয়েট এনি কাইন্ড অফ নয়েজ, প্লিজ। আর কেউ না ভাই, মেজাজটা ঠান্ডা রাখেন প্লিজ। মেজাজ গরম হয়ে গেলে কথার সৌন্দর্যটা হারিয়ে যায়। আর আমি না হাসি খুশি মানুষ, আমি না ভালোবাসার মানুষ যুবক ভাইরা, কেন আমার রাগাবেন আপনি প্লিজ? এই তো বামের সব ভদ্র ছেলে পেলে, মাশাআল্লাহ, কোনো সাউন্ড নাই। তোমরাও ভদ্র, জায়গা হচ্ছে তাই একটু রাগ করছে আমি জানি। একটু চেপে যান প্রিয় ভাইরা, বামের দিকে একটু পেছনে চেপে যান, আর আপনার চুপচাপ বসে থাকেন। একটা কাশি দেন সবাই, দেন তাকবীর আল্লাহু আকবার। আমরা কি চাই যে আজকের মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাকুক? শোনো, এই মাহফিলটা আপনারা কিন্তু আজহারিও মাহফিলটা দেখবে না বলো? আর আমাদের একটা ইচ্ছা আছে, যদি নেক্সট বছর এখানে মাহফিল হয়, এই যুবকরা একদিন না একদিন যদি আজহারি বাংলাদেশে আসে, আজহারিকে এই মাটিতেও একদিন না একদিন আসতেই হবে। অতএব যদি সুন্দর তাফসীর প্রোগ্রাম রাখতে চান, প্লিজ কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট, চুপ থাকেন।
যদি আমি কোনো প্রশ্ন করি দেন ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি, আদারওয়াইজ কোনো কথা হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সো আমরা যে বিষয়ে কথা বলছিলাম, বিষয়টার নাম হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, দ্য লাইফ অফ আখিরাহ, দ্য লাইফ অফ গ্রেভ, দ্য লাইফ অফ resurrection, and we were talking about the day of judgment. আমরা পরকালের জীবন নিয়ে কথা বলছিলাম। তো আমরা জানলাম দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? আখিরাতের জীবনটা ডেফিনেটলি very long period of time। সেই দিনকে আমাদের সবাইকে ফেস করতে হবে। আল্লাহ তুমি সেই লম্বা সময়কে আমাদের জন্য সহজ করে দাও, সকলে পড়া আমিন। এখন আমি আপনাদের সামনে আবার ক্যামেরা নিয়ে আসতে, ভাই যা করা করে নেন, করে ডানে চলে যান, কিন্তু বিশৃঙ্খলা করলেন না। প্রশ্ন, পরকালের জীবনটা কাকে বলে? পরকালের জীবনটা হচ্ছে সেই জীবন, প্লিজ এই ক্যামেরাটা টার্ন অফ ইউর ক্যামেরাম্যান, প্লিজ টার্ন অফ প্লিজ। এটা কতগুলো ক্যামেরা আছে, ওগুলো এনাফ ভাই, এত কি ডিস্টার্ব করলে হয়? পরিবেশ লাগবে তাফসীর করতে গেলে। আশ্চর্য কথা, শয়তান ঢুকছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। The definition of the life of hereafter is when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures. পরকালের জীবনটা হচ্ছে সেই জীবন যেই দিন আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে এক কাতারে দাঁড় করাবেন। And Allah subhanahu wa ta'ala will ask them about two things. Allah সমস্ত বান্দাদেরকে দুটি বিষয়ে জিজ্ঞাসা করবেন। নাম্বার 1 about their faith, ঈমান সম্পর্কে। নাম্বার 2 about their good deeds, তাদের নেক আমল সম্পর্কে। মূল বিষয় পেলাম কয়টা? জোরে বলেন না ভাইরা, কয়টা? এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে আমল। বলেন, এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে আমল। লাইফ অফ হেয়ার আফটার আল্লাহ তাআলা মানুষকে দুটি বিষয়ে মাস্ট জিজ্ঞেস করবেন, এক হচ্ছে ঈমান আর এক হচ্ছে আমল। এই পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে আপনাকে আমার কথাগুলো একটু ফিল করে শুনতে হবে, হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আমরা এই মুহূর্তে বসে আছি একটা বিশাল বড় মাঠে, কুষ্টিয়ার যে বিশ্ব রোড আছে, নাম শুনছেন না আপনারা সবাই? আমরা কুষ্টিয়া যাই, শহরে ঢুকি, ওদিক দিয়ে আমরা পাবনা যাই, এদিক দিয়ে ভেড়ামারা, আপনাদের অনেক রাস্তা মাশাআল্লাহ, এবং আপনাদের অনেক বড় একটা রাস্তা কাজ চলতেছে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো যে পরকালের জীবনটা আসলে হাউ উইল বি স্টার্ট, এটা শুরু হবে কেমনে, এটার বিগিনিংটা হবে কেমনে। কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতে যুবকদের মন খুলে বলে কোনো সমস্যা হচ্ছে ভাইরা? আমি একজন কুষ্টিয়ার ছেলে, ফর অ্যান এক্সাম্পল বলছি। আমি কালকে সকালবেলা কি করব? যদি আমি স্কুলের ছাত্র হই আমি স্কুলে যাব, যদি আমি কলেজের ছাত্র হই আমি কলেজে যাব, যদি আমি ব্যবসায়ী হই আমি ব্যবসায়ে যাব। যে যার কাজে, এভরিওয়ান উইল গো টু দেয়ার ওন ওয়ার্ক প্লেস, সবাই সবার কাজে যাবে। তো জাস্ট একটু ভাবেন যে আপনি বের হয়েছেন এই এলাকার থেকে, কুষ্টিয়ার বিশ্ব রোড হয়ে আপনি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি যাবেন, এটা হচ্ছে আপনার গন্তব্য কালকের জন্য, জাস্ট উদাহরণস্বরূপ বলছি। অথবা আপনি যাবেন কুষ্টিয়ার মেইন শহরে। আচ্ছা বলেন তো, যে বাইপাস রোড থাকে বিশ্ব রোড, এই বিশ্ব রোডের গাড়ি কি স্লো যায় না স্পিডে যায়? এই তো কথা বুঝতেছেন, তার মানে বোঝা গেল, কথা বুঝতেছেন? স্লো যায় না স্পিডে যায়? 80, 100, 110 অল দ্য টাইম দেখা যায় বাসগুলো খুব জোরে যায়। হানিফ বাস, নাম শুনছেন না আপনারা? দেখবেন এমন জোরে যায়, কেউ যদি ওর সামনে ভুলেও পড়ে যায়, ওর পুরো দেহের প্রত্যেকটা গোস্ত থেতা থেতা হয়ে যাবে, ঠিক না বলেন যুবক ভাই? সো ফর অ্যান এক্সাম্পল, কালকে সকালে আপনি বের হয়েছেন, বের হয়ে যাবেন আপনি কুষ্টিয়া ইউনিভার্সিটি। আপনি আছেন সিএনজিতে, অথবা আপনি আছেন বাইকে, অথবা আপনি আছেন আপনার কারে। এটা হচ্ছে আপনার কুষ্টিয়ার আপনার গলির রাস্তা, আর এটা হচ্ছে বিশ্ব রোড, বাইপাস রোড। আমরা যখন কোনো বাইপাসে এন্ট্রি নেই, আমরা
উঠেই হয় ডানে যায় কিংবা বামে যায়। আমাদের স্পিড কি হাই থাকে না লো থাকে? লো থাকে, কারণ আমরা ঘুরেই ডানে যাব। তা আপনি যখন উঠবেন রাস্তায় বিশ্ব রোডে, উঠেই বামে যাবেন, আমার হাত দেখেন, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন, এটা আপনার গাড়ি, এটা হচ্ছে ট্রাক। আপনি জাস্ট উঠেই বামে যাবেন, খুব স্লোলি উঠছেন। যখনই উঠেছেন বিশ্ব রোডে, ডান দিক থেকে বিশাল লম্বা একটা ট্রাক এসে আপনার গাড়িতে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, আপনি উঠে উড়ে 70 হাত দূরে গিয়ে পড়েছে। এবং আপনার এই কপালের যে সাইডটা, পুরো মাথার এরিয়াটা, রাস্তার যে পিচ ঢালাও করা আছে, ঠাস করে গিয়ে লাগছে। আর এমন জোরে লেগেছে, মাথা ফেটে গল 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 করে রক্ত বের হচ্ছে, পুরো জায়গাটা রক্তাক্ত হয়ে গিয়েছে। হায় 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 হায়। যখন এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, সব কুষ্টিয়ার মানুষ দৌড়ে আসছে, বাঁচাও বাঁচাও, হি ইজ গোইং টু ডাই, মারা যাবে, বাঁচাও তাকে। সবাই আপনাকে ধরে এমার্জেন্সি কল দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে এসে আপনাকে সোজা নিয়ে গিয়েছে মেডিকেল। And you are totally and completely senseless. You haven't any sense and you haven't any strength to talk with anyone. না আছে শক্তি, না আছে জ্ঞান, আপনি সম্পূর্ণ অজ্ঞান হয়ে আছেন। এবার আপনি চোখ খুলেছেন, চোখ খুলে চতুর্পাশে দেখছেন। But the fact is, you cannot see anything clearly. সব ঝাপসা, চতুর্পাশে ঝাপসা, কিচ্ছু দেখা যায় না, এতটা আঘাত, চোখের পাওয়ার কমে গিয়েছে। আবার চোখ বন্ধ করে একটু পরে আবার চোখ খুলেছেন, দেখছেন কিছুটা দেখা যায়। যে রুমে আছেন, এই রুমের চতুর্পাশটা সাদা, দেওয়ালটা সাদা, উপরের ছাদটা সাদা, যেই বেডে শুয়ে আছেন বেডের চাদরটাও সাদা। ভাবছেন যে আমি আসলাম কোথায়? আমি না কুষ্টিয়ার মেইন শহরে যাব, আমি আসলাম কোথায়? খুব খেয়াল করে দেখছেন আপনার সামনে যে গেট রাখা আছে, গেটে বিশাল লম্বা করে লেখা আছে, এই রুমটার নাম হচ্ছে ICU, লাইফ সাপোর্ট। লাইফ সাপোর্টে মানুষ তখন যায় যখন তার বাঁচার আর বেশি একটা আশঙ্কা থাকে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আপনি দেখেই বুঝে গেছেন যে শেষ, আমি তো জীবনের শেষ মুহূর্তে পদার্পণ করেই ফেলেছি। এট দ্য সেম টাইম আপনি ভাববেন যে আমি আমার জীবনে কত জুলুম করেছি, কত গুনাহ করেছি। যে সুদখোর সে সুদ নিয়ে ভাববে, যে বেনামাজি সে নামাজ নিয়ে ভাববে, যে আজীবন হারাম রিলেশনশিপ করেছে সে হারাম প্রেমটা নিয়ে ভাববে, ঠিক কিনা বলো যুবক ভাই? আর মনটা বড্ড খারাপ হবে যে আল্লাহ, আমি আমার যৌবনটা নষ্ট করে ফেলেছি, আমি তোমার রাস্তায় চলতে পারি নাই। At the same time you will remember this night, এই রাতের কথা মনে হবে যে না 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 না, আমি সারা জীবনই অন্যায় করি নাই। কুষ্টিয়ার মাটিতে একদিন বিশাল বড় তাফসীর প্রোগ্রাম হয়েছিল, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সেই প্রোগ্রামে উপস্থিত হয়েছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হঠাৎ করে দেখবেন আপনার চিন্তা করতে করতে আকাশ থেকে একজন যুবক নেমে আসছে। বলেন তো কুষ্টিয়ার ভাইরা, জমিন থেকে না আকাশ থেকে? আকাশ থেকে কি মানুষ আসে না ফেরেশতা আসে? শুনি নাই, মানুষ নামে না ফেরেশতা নামে? আপনি ভাবছেন যে হু ইজ দিস পারসন, এই মানুষটা কে, and where he came from, আইসে কই থেকে রে ভাই? হঠাৎ করে মাথায় একটা হাদিস আসছে, এটা তো হচ্ছে মালাকুল মউত, আমার মৃত্যুর ফেরেশতা আমার সামনে চলে আসছে। যখন আপনার সামনে দাঁড়াবে, মৃত্যুকে আল্লাহ তাআলা বান্দার জন্য দুটি ভাগ দিয়েছেন। এক, the death of people, those who perform the salah, নামাজি বান্দার মরণ। Number 2, the death of people, those who do not perform the salah, দুই হচ্ছে সেই বান্দার মৃত্যু যে নামাজ কালাম কিচ্ছু পড়ে না। মৃত্যু কি এক হবে না ভিন্ন হবে যুবক ভাইরা? ভিন্ন হবে। পেছনে দুই একজন লোক ডান বাম করছে কেন? এই বসে পড়েন, হলুদ পাঞ্জাবি না কোন পাঞ্জাবি, বসে পড়ো মেহেরবানি করে। আমি বলি
পুরো বছরে একটা দিন প্রোগ্রাম, যদি একটা ঘন্টা ওয়াজ শুনতে না পারি কলিজা আজকে ঠান্ডা হবে না। ঠিক কিনা বলো যুবক ভাই? মেহেরবানি করে কেউ ডানবাম করবেন না। যখন নামাজি বান্দার সামনে মালাকুল মউত দাঁড়াবে, তার দেহের পোশাক হবে হোয়াইট, সাদা, তার দেহের রং হবে ফর্সা, তার মুখে থাকবে চাকদাড়ি যুবকের মতো। হি উইল বি লুক লাইক এ ইয়াং ম্যান, তাগড়া যুবক হবে সে। যখন সে নামাজি বান্দার সামনে দাঁড়াবে, তার চেহারা এতটা সুন্দর হবে, তার চেহারার নূরে নামাজি বান্দার চেহারায় একটা মুচকি হাসি চলে আসবে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার সেই মালাকুল মউত নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড ম্যান, কোনো টেনশন নাই, আসো, বের হয়ে আসো। কোথায়? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, এক কথায় আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, বের হয়ে আসো, বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, এটা আমার হাতে কি বলেন তো দেখি সবাই? এই তো সাউন্ড কারেক্ট হয়। আর একবার বলেন তো, এটা আমার হাতে কি? আচ্ছা, টিস্যু কি গোল না চারকোনা? গোল না চারকোনা? কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে তার জন্য একটা স্পেশাল লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? কত সুন্দর মৃত্যু হবে, কত সুন্দর সেই দৃশ্য হবে আমাদের যদি নামাজি হতে পারি। এই হাদিসগুলো বললে আমার ব্যক্তিগত খুশি লাগে। কেন লাগে? আল্লাহ তাআলা আমাকে ছোট্টবেলার থেকেই মাদ্রাসায় পড়িয়েছেন। আল্লাহর রহমতে এটা কোনো গৌরব না বা কোনো অহংকার না, এটা খুশি, আল্লাহর রহমত যে আমি মক্তব থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ পড়বেন না আপনারা? not a show, please don't take it negatively. আমার কথা হচ্ছে একটা, যেই বাচ্চা এই বয়সে নামাজি হয়ে যায় সে যুবক বয়সে পরিপূর্ণ নামাজি থাকতে পারে। ঠিক কিনা বলেন? আর যার বয়স 15, 18, 20 এখনো সে নামাজের শিক্ষা পায় নাই, সে সারা জীবন চেষ্টা করলে অনেক অংশেই সে পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজি হতে পারে না। ঠিক কিনা বলেন? ছোট্ট বাচ্চা হচ্ছে কাদার মতো, কাদা আপনি যা চান করতে পারবেন। যদি শক্ত মাটি হয়ে যায় আর কিছু কি বানানো যায়? আচ্ছা, আমার কথা মনে বুঝতে কোনো সমস্যা হচ্ছে? বোঝা কি যায়? কাদা মাটি আমি কলসি বানাইতে পারবো, মাটির আমি হাড়ি বানাইতে পারবো, কারণ নরম আছে। তো ছোট্ট বাচ্চা হচ্ছে নরম মাটির মতো, এখন যা বানাবেন তাই হবে। যদি বড় হয়ে যায়, বুইড়া হয়ে যায়, যতই আপনি বলেন সন্তান কিন্তু আপনার কথা শুনতে চাইবে না। ঠিক কিনা বলেন? এজন্য ছোট্টবেলার থেকে বাচ্চাকে নামাজ শিক্ষা দেন, আল্লাহ তৌফিক দান করো, সকলেই পড়েন আমিন। এবার আসেন, বেনামাজি বান্দার মরণটা কত ভয়ঙ্কর হবে। বেনামাজির সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, তার চেহারার রং হবে নীল, দেহের পোশাক হবে ব্ল্যাক, তার পা থাকবে জমিনে হেই তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ। বেনামাজি তার ভয়ঙ্কর চেহারা দেখে তার দেহের ডানে বামে চতুর্পাশে একটা ভয়ঙ্কর কম্পন তৈরি হয়ে যাবে, থর 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 করে কাঁপবে। তখনই বেনামাজি বান্দাকে মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, পালাবি কোথায়? বের হয়ে আয়, আল্লাহর গজব তোর জন্য অপেক্ষায় আছে, বের হয়ে আয়। তার রূহটা বের হতে চাইবে না। একবার ডানে, একবার বামে, একবার পেছনে, বারবার পালাবার ট্রাই করবে। মালাকুল মউত, আমার বাম হাত দেখেন, আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। তার বাম হাত দিয়ে মালাকুল মউত এমন জোরে একটা থাবা মারবে তার রূহের দিকে। মুরব্বীরা চোখ ঠিক রাখেন, আমার দিকে তাকান। যখন তার রূহটা বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে, ব্লেড দিয়ে কাটলে ছাগলটা যেমন কষ্ট পায়, তার চাইতে কমসে কম
70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বীর রূহটাকে কবজ করা হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো কুষ্টিয়ার ভাইরা, এই কষ্ট বেনামাজি হয়ে আমি কি কখনো সহ্য করতে পারবো? আসতে কেন বলেন, বলেন আমরা কেউ পারবো? পারবো। তাহলে নামাজ কেন পড়েন না? কেন পড়েন না? আজকে যুবকদের জায়গা হচ্ছে না, আসতে গিয়ে আমার অর্ধেক দম বের হয়ে গিয়েছে। এত হাজার হাজার যুবক। আচ্ছা আমাকে মন থেকে বলেন তো, আপনারা সবাই বলবেন, এত যুবক এই মাহফিলে আজকে আছে, এলাকার মসজিদে ফজরে কি এই পরিমাণ যুবককে পাওয়া, বলেন না কেন, পাওয়া যাবে? যাবে না। তাহলে আপনি বলবেন হুজুর তাহলে ওয়াজ মাহফিলের লাভ কোথায়? লাভ আছে। হয়তোবা আমি আসিফের আজকের এই কথার কারণে একজন যুবক হলেও অ্যালার্ম দিয়ে ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করবে, ঠিক কিনা বলো? এই চেঞ্জিংটা আস্তে আস্তে আসবে, একদিনে আসবে না। তবে আমার কষ্ট লাগে এদেশের নর্তকীরা গিয়ে সংসদে তাফসীর প্রোগ্রামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখা। সারা জীবন গান গায়, বুকটা ফাইটটা যায়, আর সংসদে গিয়ে বলে আমরা বুখারী শরীফ পড়ি। এদেরকে দেখলে কি যে মনে চায় আর বলতে পারবো না ভাই। আমি আমার কথা একটা, আমার দেশ, আমার মাতৃভূমি, এখানে কোনো চোর বাটপার সংসদের সুযোগ পাবে না, ঠিক কিনা বলে? বেনামাজি যে হবে সে কিন্তু কখনো আমাদের লিডার হওয়ার যোগ্যতা রাখে না। আর আমার অবাক লাগে আজকাল অনেক নেতাই নামাজ পড়ে না। আচ্ছা আপনারা আমাদের বগুড়ায় বাসা হুজুরের নাম হচ্ছে বজলুর রশিদ, নাম শুনছেন নাকি? উনি কিন্তু অনেক সিনিয়র, দাড়িগুলো লাল। উনি এদিকেও কোথায় একটা জায়গায় মাহফিল করতে আসছেন, আমি নাম বলবো না। ওয়াজ করতে আসার পরে উনি বললেন, আমি নিজে ওনার মুখ থেকে শুনেছি, দেখেন আমরা কতটা বাটপার হয়ে গিয়েছি আজকাল। তো যখন ওয়াজ করছেন, ওয়াজ মোটামুটি আধা ঘন্টা হয়ে গিয়েছে, আরো আধা ঘন্টা পরে উনি শেষ করে দিবেন। ওয়াজ পরিপূর্ণ, মানুষজন খুব মনোযোগ দিয়ে শুনছে। হঠাৎ করে নেতা আসছে, এই সাইড দাও, নেতা 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 আসছে, সাইড দাও। একেবারে স্লোগান দিয়ে নেতা সাহেব আসলেন। এখন হুজুরকে বলছে আপনাকে মাইক ছাড়তে হবে, নেতা সাহেব কথা বলবেন। কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? তো নেতা সাহেব মাইক নিয়েছেন, হুজুর চেয়ারেই স্টিল বসে আছে। তো নেতা সাহেব মাইক নিয়ে বলছে, ভাইয়ের আমার নামাজ 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 নামাজ, কমপক্ষে 80 বার বলছে খালি নামাজ আর নামাজ। তো যখন নেতা সাহেব নেমে যাবেন, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি এন্ড ডোন্ট গেট মি রং, আমি যা বলছি বাস্তব বলছি, ঠিক হলে ঠিক বলবেন, একটু ওয়েট করেন। এখন যখন নেতা সাহেব নেমে যাবেন স্টেজ থেকে, তো হুজুর ভাবছেন মাশাআল্লাহ, এত আল্লাহওয়ালা নেতা, এত কনফার্ম জান্নাতি নেতা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো নেতার দেখবেন কিছু লোক থাকে চামচা টাইপের, আছে না? চামচা বলতে সবাই চামচা হয় না, কেউ ডান হাত হয়। আমার কথা একটা, আমার পরিচয় নেতার দিয়ে নয়, আমার পরিচয় আমার ব্যক্তিত্ব বোধ দিয়ে, ঠিক কিনা বলে? তো নেতা সাহেব নেমে গিয়েছে, ওই যে একজন যুবক ওর লোক আর কি বলছে, এদিকে আসো এদিকে আসো, ওর কানে কানে বলছে, নেতা সাহেব তো মাশাআল্লাহ কঠিন নামাজের ওয়াজ করলো, তোমার নেতা মানে খুব তাহাজ্জুদ পড়ে তাই না? তো ওই যুবক হুজুরকে বলছে, হুজুর 3 দিন ধরে একসঙ্গে আছি, একসঙ্গে লেগে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। হুজুর এমনিই বলছে, আমি জাস্ট ওটাকে কপি করলাম, কপি পেস্ট করলাম। তা আমাদের কথা একটা, যে নামাজ বাদ দিয়ে স্টেজে উঠে খুব স্লোগান দেয়, এদেশকে তারা সুন্দর করবে, ভালো করবে, কিচ্ছু হবে না, নামাজ নাই যার, নেতার কোনো যোগ্যতা নাই তার, ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুমিনের জীবনের সবচেয়ে বড় পরিচয়। যখন রূহটা কবজ হয়ে যাবে আপনার, কবজ হওয়ার সাথে সাথে পরকালের ধাপ শুরু হয়ে গেল। কুষ্টিয়ার ভাইরা মাথা রাখবেন, পরকালের জীবনের প্রথম ধাক্কার নাম হচ্ছে মৃত্যু, আর পরকালের জীবনের প্রথম ধাপের নাম হচ্ছে কবর। বলেন পরকালের প্রথম ধাপের নাম? শুনি নাই, জোরে বলেন, নাম কি? এখন একটা প্রশ্ন করব, অনেকে উল্টা জবাব দিবেন, ভুল জবাব দিবেন। আগে অ্যানাউন্সমেন্ট দেন, আপনারা সঠিক জবাব দিতে পারেন। বলেন তো কবরের প্রশ্ন হবে মোট কয়টা? কেউ 3টা বলছে, আর কে কি বলছে শুনি নাই? 4টা। বলেন সবাই কয়টা? আমি জাস্ট রিপিট করছি, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ।
and just to remind yourself. জানি সবাই জানেন, বাট রিমাইন্ডার দিচ্ছি। আমি বলবো, আপনার জবাব দিবেন। মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? শাহাদাত আঙ্গুলি কোথায়? শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে বলেন জোরে সোরে, আমাদের রব কে? আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? It's over. Second question, woman nabiyyuk। আরেকটা ইবারত আসছে হাদিসে, তা'রিফু হাযা রাজুল। একজন ব্যক্তিকে আপনার সামনে দাঁড় করানো হবে আর বলা হবে, জানো তুমি এই ব্যক্তিটাকে? যার মুখে দাঁড়িয়ে আছে, নবীর সুন্নাহকে মেনেছে, সে বলবে, এটা তো আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি পারবে নাকি? হ্যাঁ, সবাই পারবে না। আচ্ছা, আমার দিকে তাকান তো, একটা ছোট্ট কথা বলে ফেলি। আমার মুখে এটা কি বলেন তো? এত আস্তে বললেন, আর একটু জোরে বলবেন, এর নাম কি? আমি একটা রিভিউ চাই আপনাদের সামনে। ফুড রিভিউ দেন, আজকে আমার দাড়ির রিভিউ দিবেন। আমাকে দাড়ি রেখে যুবক ভাইরা প্লিজ আনসার মি ভেরি লাউডলি। আনস্মার্ট লাগতেছে? বলো বলো, লাগতেছে? লাগতেছে? খ্যাত লাগতেছে আমারে? ব্যাকডেটেড লাগতেছে আমারে? ছোট্ট একটা কথা বলে, নায়ক বলতে হবে না, আমি ছোট্ট কথা তোমাদের জন্য বলবো। অনেক মেয়ে কিন্তু দাড়ি আজকাল পছন্দ করতে চায় না। আমরা কুষ্টিয়ার মানুষ, কথা একদম সরাসরি, কথা যা বলবো ক্লিয়ার কাট, মুনাফিকি আমাদের ভেতরে নাই। যেই মেয়ে আমাকে দাড়ি দেখে পছন্দ করবে না, সোজা সাপটা কথা, ও আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। আর একটা কথা, যদি কোনো মেয়ে তোমাকে দাড়ির জন্য রিজেক্ট করে দেয় আর বলে যে আই রিয়েলি ডিসলাইক ইউ বিকজ ইউ নো ইউ হ্যাভ দ্য বিয়ার্ড, দ্য সুন্নাহ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মুখে নবীর সুন্নাহে দাড়ি আছে তাই পছন্দ হয় না, ওরে একটা কথা বলবা, এটা আমি শিখাই দিচ্ছি। আমি বলে, ওই তাকবীর দাও সবাই, লিল্লাহি তাকবীর। বলবা, আচ্ছা তাই না, দাড়ি পছন্দ হয় না আপনারও? আচ্ছা, তো ঠিক আছে, যেহেতু আপনার দাড়ি পছন্দই হয় না, তো আমার একটা প্রস্তাব আছে আপনার জন্য। যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না, তো আমি কুষ্টিয়ার ছেলে, আমার মনে হয়, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। আমার মনে হয় যে আপনার জন্য পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট হবে বিটিএস এর হিজড়া। আর কোন বেটার অপশন আপনার জন্য নাই, ওইটাই পারফেক্ট আপনার জন্য। কারণ যেই মেয়ে দাড়ি পছন্দ করে তার চরিত্রের সমস্যা আছে যুবক ভাই। এজন্য নবীর সুন্নাহ আমরা রাখবো, যদি রাখতে পারি কবরের দ্বিতীয় প্রশ্নকে সহজ করে দিবে একজন, তিনি কে? বলেন তো সবাই আওয়াজ করে, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? তিনি কি অসুন্দর ছিলেন? আনস্মার্ট ছিলেন? খ্যাত ছিলেন? ব্যাকডেটেড ছিলেন? আমার নবীর মতো সুন্দর কি আর কেউ হইতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ, নাই আমাদের দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন সবাই। যখন উত্তর শেষ, 2 নাম্বার, থার্ড কোয়েশ্চেন, ইট উইল বি অ্যাবাউট ইউর religion. Wama dinu. The angel will ask you what is the name of your religion. আমাদের ধর্মের নাম কি? বুক ফুলাই বলতে পারলেন আমাদের ধর্মের নাম কি? তিনটা উত্তর যখন শেষ, এবার হবে 4 নাম্বার প্রশ্ন। এটা হয়তো অনেকেই আমরা জানি না। ফেরেশতা বলবে, তুই এতগুলো জবাব দিলি কেমনে, নকল করছিস নাকি তুই? ওমা ইলমুক, what is the source of your knowledge? তোমার জ্ঞানের উৎস কোথায়? কিতাবটার নাম কি বলেন সবাই এক বাক্যে? যখনই বলবেন আমার উৎসের নাম হচ্ছে আল কোরআন, 2
দুইটা ঘোষণা হবে আপনার জন্য। এক, এই বান্দার কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। 2 নাম্বার অ্যানাউন্সমেন্ট, তোমরা এই বান্দাকে বলো নাম কানাউমিল আরুজ, ঘুমিয়ে যাও। কেমন ভাবে ঘুমাবা? নববধূর মতো। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হচ্ছে তুমি আরামের শান্তির ঘুম ঘুমাইতে থাকো, তোমার ঘুমে কেউ ডিস্টার্ব করতে আসবে না। সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ। পরকালের জীবনের প্রথম ধাপের কবরে আমরা সকলে শান্তি চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলের কবরের জীবনটাকে সুন্দর করে দিই। সকলে মন খুলে পড়া আমিন। আচ্ছা, আমার পকেটে এইটা কি বলেন তো? মানি ব্যাগ, ওয়ালেট, টাকা পয়সা ज़्यादा तो नहीं है लेकिन जितना भी है कम नहीं है मेरे दोस्त। আছে। আমি এখন যে কথাটা বলবো, এখন এই মুহূর্তে 3টা ভাগে বলবো। যেই যুবক আজকে আমার এই কথাটা মুখস্থ রাখতে পারবে, শেষে গিয়ে বলতে পারবে জাস্ট এই 3টা কথা, তাকে আমি মানি ব্যাগ থেকে আজকে পুরস্কার দেব ইনশাআল্লাহ। বললেন আপনারা সবাই জোরে সোরে? পরকালের জীবন, the fact is the life of hereafter is fundamentally divided into 3 levels. এই পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। হাত তুলে বলেন কয় ভাগ? This is my last and final topic, and এটা বলা শেষ হবে আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। বলেন তো পরকালের জীবন কয় ভাগ? Number 1, if you believe in life of hereafter, you must have to believe in on the day of resurrection. যদি আপনি পরকালে বিশ্বাস করেন, আপনাকে বিশ্বাস রাখতে হবে আমার রূহ যে আজকে কবজ হয়ে গিয়েছে, এই রূহটাকে আমার কবরে যাওয়ার পরে আবার পুনরায় ফিরিয়ে দিবে একজন। তিনি কে? বিশ্বাস হয়? ইমানের কথা জোরে বললেন বিশ্বাস হয়? কাফেররা কি বিশ্বাস করে? আমাদের বাংলাদেশের গ্রামীণ সিম আছে, নাম শুনছেন? দেখবেন মাঝে মাঝে ওরা অফার দেয় পোস্টারে, 9 টাকায় নো টেনশন ডুফুর্তি লেখা থাকে, দেখবেন। কাফেররা কি বলে জানেন? বলে আচ্ছা তুই যে বলিস আবার রূহটা ফিরে আসবে, তোর বাপ তো মরছে বহুদিন হয়ে গেল, তোর বাপ কি ফিরে আসছে? কাফেরদের প্রশ্ন। তোর মা ফিরে আসছে কবর থেকে? আমরা বলবো না, আসে নাই। তখন তারা বলবে অতএব this life is the last life and there is no hereafter life, so please don't be frustrated, no tension, do furti jo chahe kar lo ya, ye duniya hi aakhiri zindagi hai, ja mon chahe karo। আমরা বলি না না না, হিসাব একদিন হবে, উঠতে একদিন হবে, জাররা জাররা আমলের হিসাব আমাদেরকে দেওয়া লাগবে, ঠিক কি না বলে? আচ্ছা, কাফেররা যে বলে যে আল্লাহ নতুন জীবন দিতে পারবে না, আচ্ছা একটু প্রশ্ন করি, আমার উপরে এই যে এত সুন্দর এইটা, এটা হচ্ছে সামিয়ানা, এটার নাম কি? চতুর্পাশে একবার তাকান, সবাই সবাই তাকান, এবার আমার দিকে তাকান। কমপক্ষে এখানে 50 থেকে 60টা বাঁশ তো আছে, বা 40টা বাঁশ তো আছে। বাঁশ বলতে খুঁটি, এটাকে ঠিক রাখার জন্য। কথা কি আমার ঠিক আছে যুবক ভাইরা? আচ্ছা বলেন তো উপরে যে আসমানটা আছে এটাকে রাখার জন্য কয়টা খুঁটি আছে? বলেন না, কয়টা আছে? আছে নেই? নাই। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা। আল্লাহ বলছে doesn't make any sense, doesn't make any sense। আমি আল্লাহ যে বিশাল বড় আকাশকে খুঁটি ছাড়া রাখতে পারলাম, আমি সেই আল্লাহ তোর মতো ক্ষুদ্র মানুষকে আবার জীবন দিতে চাইলে পারবো কি পারবো না? আস্তে কেন বলেন, পারবো কি পারবো না? আচ্ছা আমি মোটামুটি অনেক লম্বা মানুষ, হ্যাঁ আমি আসলে কিন্তু লম্বা। আচ্ছা বলুন তো ভাই, আমি যে আজকে এত লম্বা, দাড়ি, চেহারা এত বেশি বড়, মায়ের পেটে এমন ছিলাম? ছোট্ট একটা স্ট্রং ছিলাম, নাপাক ক্ষুদ্র পানি ছিলাম। আমাকে আল্লাহ তাআলা অবয়ব দিয়েছেন, স্ট্রাকচার দিয়েছেন, হাত দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন। আল্লাহ বলছেন আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যি ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা।
আল্লাহ বলছে আমি তোকে ছোট্ট একটা শুকনো রাখলাম প্রথমবারে, তারপরে আমি তোকে জীবন দিলাম, রুহু দিলাম, শরীর দিলাম। যে আল্লাহ এত কিছু দিয়েছে, আল্লাহ আবার রুহুটা দিতে চাইলে পারে কি পারে না? যুবক ভাইরা বলো। আল্লাহ বলছেন আমি কিন্তু তোকে জীবিত করবই করবো। অতএব যে পরকালে বিশ্বাস রাখে সেটাও বিশ্বাস করবে এই জীবনটা শেষ নয়, আবার আমাকে আমার জীবনটা ফিরাই দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নাম্বার 1, it's over. It's over. Number 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment. যে পরকালে বিশ্বাস করে থাকে এটা বিশ্বাস রাখতে হবে। প্রত্যেকটা আমল, চাই এটা ছোট হোক চাই এটা বড় হোক, প্রত্যেকটা আমলের হিসাব নিবে একজন, তিনি কে? বলেন তো জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে? 51। রাইট আনসার। বলেন সবাই কত নাম্বার লাগবে? আমি খুব প্রেসাইজলি বলছি, খুব দ্রুতই দোয়া করব, প্লিজ পরিবেশটাকে ডানবাম করবেন না। 51 লাগবে। আচ্ছা বলেন তো পরকালে যাওয়ার পরে হিসাব দিবসে পীর কি মুরিদকে চিনবে? মুরিদ তার পীরকে চিনবে? আচ্ছা অনেকে যে বলে আমার পীর সাহেব আমাকে বাঁচাবে, ইয়েস নাকি নো? আমি রিসেন্টলি দেখলাম একজন পীর সাহেব মাজারে গিয়ে বলছে বাবা আমার ছাত্ররা আসছে এসএসসি পরীক্ষা দিয়ে, বাবা দোয়া চাই বাবা। বাবা কোন বিপদে আছে তুই তো জানিস না রে পাগলা, বাবা তো নিজেই কবরে গিয়ে বিপদে আছে, ঠিক কিনা বলেন যুবক ভাই? বাবা কেমনে আমাকে উপকার করবে? না না না। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। কোনো সাহায্য কাজে আসবে না, বাপ তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাপকে চিনবে না। মাথায় রাখবেন পরকালের জীবনে একজন বান্দা, ছোট্ট একটা হাদিস মনে আসছে, একজন বান্দা দাঁড়াবে যার আমল, এদিকে তাকান, 2 হাত দেখেন, দেখা যায় ডান আমল বাম আমল। বলেন এবার আমার সাথে, এবার ডান আমল। ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যেই বান্দার ডান আমলনামা হালকা ভারী হয়ে যাবে তার জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা তখনই করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? একজন বান্দা দাঁড়াবে তার আমলনামা হয়ে যাবে 50-50, 50-50, তার আমল লাগবে একটা। আম্মা জান আপনি একটা আমল দিলে আমি জান্নাতে যাব, আমাকে একটা আমল দেন আম্মা জান। আম্মা বলবে তুই কে? তুই কই থেকে আসছিস? তোকে আমি চিনি না, যা এখান থেকে বের হয়ে যা। মা দিবে না, বাবা দিবে না, সন্তান কেউ দিবে না। হঠাৎ করে একজন যুবক আসে, বলে ভাই তোমার কি হয়েছে, টেনশন কেন তোমার? সে বলবে ভাই আমার একটা আমল হলেই আমি জান্নাতি। বলবে ওই একটা আমল তোমাকে আজকে আমি দান করবো। সুবহানাল্লাহ নাই আপনাদের? বলবে তুমি দিবা মানে? তুমি কে? বলছো তুমি নিবা কে? তাই বল, নাও নাও তোমাকে দিলাম, আমি দান করলাম, যাও নিয়ে যাও। ওই বান্দা আমলটা নিয়ে সোজা আল্লাহর কাছে যাবে, আল্লাহ একটা আমল দরকার ছিল, পেয়ে গেছে, আমাকে এখন তুমি জান্নাত দাও। আল্লাহ বলবে কে রে? তোকে আমলটা কে দিয়েছে? বলবে হাদা আখি, এই বান্দা আমাকে আমলটা দিয়েছে, আমার ভাই। আল্লাহ বলবে এই তোর মাথা কি ঠিকঠাক আছে? বাপ দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি, কেউ দেয় নাই, তুই কেন দিলি? ও একটা অবাক করার জবাব দিবে, বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা। আমার কাছে আছে কয়টা? ও থাকলেও কি না থাকলেও আমি তো কনফার্ম জান না। তা আমি ভাবলাম যদি আমার একটা আমল দিয়ে একজন বান্দা জান্নাতে যাইতে পারে, আমার একজন ভাই ক্ষতি কোথায়? তাই দান করে দিয়েছি। আল্লাহ বলবে কি তুই আমার চাইতে বেশি দয়াময় হতে চাস? তুই আমার চাইতে বেশি মায়াময় হতে চাস? খবরদার, না না। আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious and I am the most kindful. আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না, আমি সবচাইতে দয়াময়। তুই একটা আমল পেয়েছিস, যা তুইও জান্নাতে যা, বাট তুই একা যাস না। যে তোকে একটা আমল দান করেছে তাকে নিয়ে 2 জন মিলে একসঙ্গে জান্নাতে যাস। হিসাব কত সহজ। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom's weight of good, he will see it. And if anyone has done an atom's weight of bad, he will see it.
কেউ যদি যাররা শস্য দানা পরিমাণ আমল করে এটাও ওজন হবে, অন্যায় করলে এটাও ওজন দিবে একজন, তিনি কে? আল্লাহ আমাদের আমল নামাকে তুমি কিয়ামতের দিনে ভারী করে দিও, সকলে পড়া আমিন। এবার আসেন 3 নাম্বার বিষয়টা বলেই শেষ করছি, পুরস্কার দিয়ে দোয়া করব, বিকজ রাত অনেক লম্বা হয়ে গিয়েছে, আমরা শর্ট করতে চাচ্ছি। 3 নাম্বার, যদি কেউ পরকালে বিশ্বাস রাখে তাকে বিশ্বাস রাখতে হবে হিসাব দিবসের পরে মানুষের মাঝে 2টা গ্রুপ হবে। কুষ্টিয়ার ভাইরা কয়টা? জোরে বলেন কয়টা? এক হচ্ছে ডানপন্থী, আর একটা হচ্ছে, আমরা কোন দিক যাব, বামে না ডানে? তো হাত দিয়ে কোন, ডানে না বামে? ডানে। ডানপন্থী কারা? the people of paradise. বামপন্থী কারা? the people of hellfire. fariqun fil jannati wa fariqun fis sa'ir. On the day of judgment, one group will enter in the paradise and another group will enter in the hellfire. এক গ্রুপ হবে জান্নাতি, আরেক গ্রুপ হবে জাহান্নামী। আমরা কি হতে চাই? জান্নাত যে যাবেন তাও কইতে পারেন না। আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জাহান্নামী আর জান্নাতি কখনো সমান হতে পারে? জাহান্নামীর সম্মান আর জান্নাতীর সম্মান কখনো এক হতে পারে? 28 নম্বর পারা সূরাতুল হাশর, আল্লাহ says in this ayah, last ayah, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. Allah has mentioned very clearly in this matter the difference between the believers and disbelievers. Allah says the people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in their own lives. আল্লাহ বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ নয় সবাই? আল্লাহ আমাদের সবাইকে তুমি হিসাব দিবসের পরে জান্নাতি মানুষ হিসেবে কবুল কইরো, সকলে পড়া আমিন। প্রশ্ন ভাই পরে পড়ছি, আগে আমার দায়িত্ব আমি শেষ করি। আমি বলেছিলাম পরকালের জীবনে যে বিশ্বাস করে সে কয়টা বিষয় বিশ্বাস রাখবে? লাউডলি ম্যান, কয়টা? এক, পরকালে বিশ্বাস রাখলে পুনরুত্থানে বিশ্বাস রাখতে হবে। দ্যাট মিন্স this life is not the last life, there is a hereafter life. এটা আসল জীবন নয়, আসল জীবন তো শুরু হবে তখন আপনার রূহটা আবার যখন আরেকজন আপনার কাছে ফিরাই দিবে 1 সপ্তাহ, তিনি কে? পুনরুত্থানে বিশ্বাস করতে হবে। নাম্বার 1, খুবই সহজ, একদম কঠিন বলতে কিছুই নাই আমার ওয়াজে, আমার কথা একদম সহজ। 1 নাম্বার শেষ। 2, hey, sit down, keep quiet and keep silent, please don't create any kind of noise. একদম না, সরি, ওকে সরি, কিন্তু আর কোনো আওয়াজ করবো না, কারণ আমার গলা অলরেডি ব্যথা, আমি আর কোনো রকম সাউন্ড শুনতে চাচ্ছি না। 2, যে পরকালে বিশ্বাস করে তাকে মাস্ট বিশ্বাস রাখতে হবে আমার যাররা যাররা আমলের হিসাব নিবে কে? শাহাদত আঙ্গুল তুলে বলেন তিনি কে? এটা কি বিশ্বাস হয়? বলেন না কেন? হয় হয় হয়। হিসাব দিবসে আমল 2টাকে ওজন দেওয়া হবে। আমি কিন্তু এখান থেকে প্রশ্ন করব, যাকে দাঁড় করাবো তাকে প্রশ্ন করব, if he can answer of my question then I will give him the reward that actually he deserve. যে পারবে উত্তর তাকে দিব। এখানে কিন্তু ইনসাফের কাজ হবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আচ্ছা, 100 আমল, যদি বান্দার আমল 100-র ভেতরে 51 হয়, 51 হয়ে যায়, সে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 2 নাম্বার কথা, আমি বলেছিলাম এই হিসাব দিবসে বাবা তার সন্তানকে চিনবে, সন্তান তার বাবাকে চিনবে। মাথায় রাখবেন, ছোট্ট কথা, সারাংশ কথা, সামারি অফ লেকচার, খোলাসা অফ লেকচার, এসেন্স অফ লেকচার। পুরো বক্তব্যের সারাংশ হচ্ছে পরকালে বাপের পরিচয় দিয়ে ছাড় পাওয়া যাবে না, নেতার পরিচয় দিয়ে ছাড় পাওয়া যাবে না, পীরের পরিচয় দিয়ে ছাড় পাওয়া যাবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুলকের সেকেন্ড আয়াত আল্লাহ তাআলা বলছেন পরিচয় হবে আমল দিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব যারা আমল ঠিকঠাক তার সব ঠিকঠাক। আল্লাহ তুমি হিসাব দিবস আমাদের সকলের আমলকে তুমি সুন্দর করার তৌফিক দিও, সকলে পড়া আমিন। 3 নাম্বার, হিসাব দিবস যখন শেষ হয়ে যাবে, on the day of judgment there will be two group, দুইটা গ্রুপ হবে। Number 1, the people of paradise, জান্নাতি। Number 2, the people of hellfire, জাহান্নামী। আমরা কি হতে চাই জানো? শুনি নাই? আরো জোরে। শেষ কথা বলেছিলাম, জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে? আল্লাহর কাছে সফলতা, এটা শেষ কথা, এটা বলে পুরস্কার দিব। আল্লাহর কাছে সফলতা ডেফিনেশনটা কি? আল্লাহ বলছেন those who gain the paradise they have gained the ultimate success। যে জান্নাতের খাতায় নাম লিখিয়েছে আর জাহান্নামের খাতার থেকে নামকে মুছিয়েছে, আমি আল্লাহর চোখে সেই হচ্ছে সবচেয়ে সফল বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ আমাদের সবাইকে দুই গ্রুপের মাঝে ডান গ্রুপে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ কুষ্টিয়ার প্রত্যেকটা সন্তানকে সেই দিন জান্নাতি হিসেবে আমাকে সহ সবাইকে একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করার তৌফিক দান করে। বলেন আমিন।